হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি, আমার মেয়েও ভালো আছে। দীপালি বর্মন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। অনেক দিন পর বাড়ি থেকে বেরোচ্ছি, যেহেতু সেরকম কোথাও আমাদের যাওয়া হয় না। সামনে যেহেতু সরস্বতী পুজো, তাই বেরিয়েছি মেয়ে আর আমি মেয়ের শাড়ি কেনার জন্য। সরস্বতী পুজোতে মেয়ে পরবে, তাই বেরোনোর সঙ্গে দেখি নিচে কুল পড়ে রয়েছে, বড় বড় কুল পড়ে রয়েছে। সেখান থেকে আমি একটা কুল নিয়ে মুখে দিচ্ছিলাম। মানে আমার কুল খেতে আমাকে বেশ ভালোই লাগে। তার জন্য এই যে বাসটা যাচ্ছে না, এই বাসটাকে ধরতে পারিনি, কারণ যে আমরা তখন বাড়িতেই ছিলাম, তো ওই বাস গেল। তারপরে ওখানে আধা ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম বাসের জন্য। বাসও আসছিল না। টোটো আসলে টোটোতেই যেতাম, কিন্তু টোটোও আসছিল না। সব টোটো ওইদিকে যাচ্ছিলো। তো যেহেতু টোটো পাচ্ছিলাম না, বাসও পাচ্ছিলাম না, ওখানে দাঁড়িয়ে আছি। এই বাসটাও যাচ্ছিলো ওইদিকে, যেহেতু আমরা ওইদিকে যাবো না, আমরা যাবো এই সাইডে। দাঁড়িয়ে রয়েছি অনেকক্ষণ থেকে। প্রায় কোনো কিছুই আসে না, ফাঁকা রাস্তা, টোটো আসে না, বাসও আসে না। অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ, বলার মতো না। যে কোথাও তোমরা যাবে যদি, তা তখন তোমরা টোটো পাবা না, গাড়ি পাবা না, এরকম হয়, প্রায় হয়। আর এই যে এই বাসটাতে আমরা যাব, লাস্ট অনেকক্ষণ পরে এই বাস এসেছে। এই বাসে উঠে পড়লাম, আর মেয়ে ওখানে দেখে বলছে, মা কৃষ্ণ রাধার ছবি ওখানে বাসে, যেহেতু সব বাসেই থাকে কম বেশি। তারপরে যাচ্ছি, আর মেয়ের যেহেতু ঘুমের টাইম হয়ে গেছে, তখন 1-1:30টার মতো বাজে। তার জন্য মেয়ে বাসে একটু ঘুমিয়েছিল। বাস থেকে নেমে এসে মেয়ে সজাই পায় না, যে মেয়ে জেমস খাবো, তা মেয়েকে জেমস কিনে দেওয়া হলো। তারপর মেয়ে বলছে ফ্রুট নেবো, আমি বললাম আসার সময় তারপরে নেব। তো সোজা চলে গেলাম বাজারের দিকে। বাজার যেহেতু হাটবার, আজকে প্রচণ্ড ভিড়। অত না, হালকা পাতলা ভিড় আছে, অত প্রচণ্ড ভিড় না, হালকা ভিড়। তো যাচ্ছিলাম, যেই দোকানে আমরা নিই সবসময়, সেই দোকানেই যাচ্ছি। আর ওইদিকে দোকানের মানুষগুলো বলছে এই দোকানে আসো, কিন্তু আমি নিই না। আমরা যে দোকানে সবসময় নিই সেই দোকানেই আসি আমি, অন্য দোকানে যাই না। যেহেতু ওখানে কাপড় নেওয়া হয়ে গেল মেয়ের, ওখানে ভিডিও করতে পারিনি। বাড়ি আসার সময় ফুচকা খাচ্ছিলাম, মেয়েও খাচ্ছিল। মেয়েকে মিষ্টি চাটনি দিয়েছে, মেয়ে খাচ্ছে, আমরাও খেয়েছি। ফুচকা খেয়ে, আমার মেয়ে ফুচকা ভালোবাসে, খুব ভালোবাসে ফুচকা খেতে, চাউমিন, মোমো, এইসব জিনিস। তারপরে এসে দেখি, আসার সময় দেখি টোটো, মানে 1-2 জন টোটোতে থাকলে না, নিয়ে আসতে চায় না টোটোওয়ালা। 5-6 জন যখন ভর্তি হয়ে যাবে টোটো, 6-7 জন, তখন আসতে চায়। তখন আমরা বললাম যে দুজনেই আমরা হেঁটে হেঁটে একটু এগিয়ে যাই, তারপরে টোটোতে যাব। তার জন্য টোটো লাস্টে পেয়ে নিয়েছি। টোটোতে করে আসতেছিলাম, তখন মেয়ের সোয়েটার খুলে দিয়েছে, যেহেতু মেয়েকে গরম লাগতেছিল, কিন্তু আসার সময় ঠান্ডা হাওয়া ছিল। তারপর সোজা বাড়ি এসে পড়লাম, বাড়ি এসে মেয়ে ব্ল্যাকবেরিগুলো ধুয়ে দিয়েছি। মেয়ে ওখানে বাটিতে সব উঠে রাখতেছিল মেয়ে। তারপরে দেখি বাড়িতে অনেক কাপড় রয়েছে, ওদের কাপড়গুলো